হাজতের ভয় দেখাচ্ছ রানু। আমি ইচ্ছে করলে তোমাকে গুম খুন যা ইচ্ছে তাই করতে পারো। আমি ইচ্ছে করলে তোমাকে গুম খুন যা ইচ্ছে তাই করতে পারো। কি ভাবছো? না, তুমি তো তাই চেয়েছিলে না, গাড়ি অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে আমাকে খুন করতে চেয়েছিলে, সেই প্রমাণ আমার কাছে আছে। কি করনি? কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাকে খুন করার অর্ডার তুমি দাওনি? তুমি আমার বিরুদ্ধে মামলা দাঁড় করাতে চাইছো, প্রমাণ করতে পারবে? তুমি নিচে নামতে নামতে একদম মাটির সাথে মিশে গেছো। আর এই সমাজে আমার একটা সম্মান আছে। মানুষ হয়তো ভুলে গেছে তোমার আমার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মতো আছো, আমি আমার মতো আছি। তুমি আমাকে খুন করতে চাইছো, আর সেজন্য আমি চিৎকার চেঁচামেচি করে নিজেকে এতটা হেয় করতে চাই না। একেবারে দয়ার সাগর মনে হচ্ছে। একদমই না, কারণ বিশ্বাস করি তুমি একদিন জনগণের আদালতে হাজির হবে এবং তোমার বিচার হবেই। সেই চেষ্টা তো অনেকদিন ধরেই করছো, কই কোনো কিছু তো হচ্ছে না। আমি এই চেষ্টাটা করছি বিয়ের পর থেকে, যখন তুমি সুখ উন্নয়ন ফাউন্ডেশনের নামে মানুষ ঠকানোর বীজটা বপন করেছিলে, ঠিক সেই সময়। তো এখন তো ঘর থেকে বাইরে চলে এসেছো, রাস্তায় কই কিছুই তো হচ্ছে না। তদন্তটা হোক, রেজাল্ট জানা যাবে। তদন্ত? আমি প্রতিদিন ছোলা, 2টা সিদ্ধ ডিম, মধু খাইতে পারবো না। আমার ভালো লাগে না, অসহ্য লাগে আমার। জলি, আমি তোমাকে বলে দিলাম আমি ডিম খাবো না। হাউ কাম জামান? তুমি যদি ডিম না খাও তাহলে তোমার স্ট্যামিনা বাড়বে না, আর যদি তোমার স্ট্যামিনা না বাড়ে তাহলে তুমি দৌড়াতে পারবে না, আর তুমি যদি দৌড়াতে না পারো তাহলে কি হবে বোঝো? জলি, আমি তোমাকে বলতেছি আমি এই মধু, এই কাঁচা ছোলা খেতে পারবো না। আমি তোমার স্বামী, আমি যা বলবো তাই হবে। জামান, আমি যা বলবো তাই হবে। জলি, আমি যা